লন্ডন থেকে উপহারের প্রলোভন 11 লক্ষ টাকা খুইয়ে সর্বশান্ত পটাশপুরের গৃহবধূ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পুরুষোত্তমপুর এলাকার এক গৃহবধূ লন্ডন থেকে দামি উপহার পাঠানোর প্রলোভনে পড়ে প্রায় 11 লক্ষ টাকা খুইয়েছেন। প্রতারকদের ফাঁদে পড়ে গয়না বিক্রি, জমির দলিল বন্ধক রাখা এবং ধার করে টাকা জোগাড় করার পর অবশেষে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি জেলা সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 12 জুন অঙ্কিতা প্রধান মণ্ডল নামে ওই গৃহবধূর মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে লন্ডনের বাসিন্দা বলে পরিচয় দেয়। কথোপকথনের সময় সে দাবি করে তার বাবা মা নেই এবং অঙ্কিতাকে নিজের বোন বলে সম্বোধন করতে শুরু করে। ধীরে ধীরে দুজনের মধ্যে ভাই বোনের বিশ্বস্ত সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন পর ওই ব্যক্তি অঙ্কিতাকে জানায় তার জন্য সোনা ও হীরের গয়না সহ একাধিক দামি উপহার পাঠানো হয়েছে। এমনকি প্রমাণ স্বরূপ উপহারের ছবিও পাঠানো হয় বলে অভিযোগ। এরপর কুরিয়ার সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে আরেক ব্যক্তি অঙ্কিতার সঙ্গে যোগাযোগ করে। প্রথমে পার্সেল ছাড়ানোর নামে 25,000 টাকা দাবি করা হয়। পরে বিভিন্ন অজুহাতে একের পর এক টাকা চাওয়া শুরু হয়। অভিযোগ, ওই ব্যক্তি জানায় যে পার্সেলে থাকা গয়না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আটক করেছে এবং তা ছাড়াতে 1,25,000 টাকা দিতে হবে। পরে আবার দাবি করা হয় পার্সেলে প্রচুর ডলার রয়েছে, যা ছাড়াতে আরও 7.5 লক্ষ টাকা প্রয়োজন। প্রতারকদের কথায় বিশ্বাস করে অঙ্কিতা নিজের সোনার গয়না বিক্রি করেন। পাশাপাশি জমির দলিল বন্ধক রেখে এবং পরিচিতদের কাছ থেকে ধার করে মোট 10,95,000 টাকা প্রতারকদের হাতে তুলে দেন বলে অভিযোগ। এরপর প্রতারকরা জিএসটির নাম করে আরও 19 লক্ষ টাকা দাবি করলে গৃহবধূর সন্দেহ হয়। তখন তিনি বিষয়টি তার স্বামীকে জানান। পুরো ঘটনা জানার পর স্বামী তৎক্ষণাৎ জেলা সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী গৃহবধূ জানালেন, মোবাইল ব্যবহারে অনভিজ্ঞতা এবং ভাই বোনের সম্পর্কের দোহাই দিয়ে বিশ্বাস অর্জন করায় তিনি বুঝতে পারেননি যে তিনি প্রতারণার শিকার হচ্ছেন। গৃহবধূর স্বামীর অভিযোগ, সুপরিকল্পিতভাবে নানান প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে মেদিনীপুর জেলা সাইবার থানা। যে আমার কেউ নেই, আমার বাবা মা মারা গেছে, বোন ছিল মারা গেছে, তুমি বেহেন হবে, বোন সম্পর্ক দিয়ে ভাই বোনের সম্পর্ক দিয়ে কান্নাকাটি করে সে সম্পর্ক তৈরি করেছিল। 2-4 দিন কথা বলার পর সে বলছে যে তোমার জন্য কিছু জিনিস পাঠাচ্ছি, তুমি তোমার স্বামীর আধার কার্ডের ফটো পাঠিয়ে দাও, দিলে না সামান পাঠাবো। যে সামান এসছে বলছে ফোন করে যে কুরিয়াওয়ালা নিয়েছিল, পুলিশ ধরেছে, 25,000 টাকা দিতে হবে। তারপরে বলছে জিএসটি চার্জ না 1,25,000 টাকা দিতে হবে। তারপর যে ডলার পাঠিয়েছি সেটা ভাঙাতে আর 7.5 লাখ টাকা দিতে হবে। তারপরে বলছে জিএসটি 19 লাখ কত টাকা দিতে হবে বলছে। তখন আমি স্বামীকে জানাই যে এরকম বলছে। তারপরে পটাশপুর থানা থেকে টাকাটা জোগাড় করলে আমার গহনা ছিল বিক্রি করে, এই কুটুম্বাস থেকে এনে জমি নামে ছিল সেটা বন্ধক দিয়ে এরকম করে টাকা এনেছি। কেন হঠাৎ করে মনের মধ্যে ছবি পাঠিয়েছিল জিনিসের? হ্যাঁ, ছবি দিয়েছিল। এই হার মানে সোনার গহনা, হীরার গহনা, ডলার, এগুলো ফটো পাঠিয়েছে। ছবি পাঠিয়ে হ্যাঁ দামি জিনিসপত্র সব ফটো পাঠিয়েছে। আপনি কি এর আগে শুনেছিলেন এই ঘটনা? না, আমি শুনিনি কখনো। এই যে সাইবার নিয়ে যে ফ্রড হয়ে যায়, আমি শুনিনি, জানিনি। এত তো পুলিশ অ্যাওয়ারনেস ক্যাম্প করছে বা মানুষকে সচেতন করছে, তারপরেও আমি সেরকম মোবাইলও ঘাঁটি না, করি না। বাড়িতে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, যে সবাই যেরকম মোবাইল ঘাঁটে আমি সেরকম মোবাইলও কিছু জানি না। ওর সঙ্গে ফোনে কতদিন কথা রং বলেছেন? নাম্বার 4-5 দিন 6 দিন, হ্যাঁ এরকম কথা বলেছি, বেশি দিন কথা বলিনি। আপনার নাম? অঙ্কিতা প্রধান মণ্ডল। আমার নাম শক্তিপদ মণ্ডল, বাড়ি পুরুষোত্তমপুর পঞ্চায়েত জিপি। কোন থানা? পটাশপুর থানা। তো কবে ঘটনাটা ঘটেছে এবং কি ঘটনা? আমি জানি না কবে ঘটনাটা, ওনার সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আমি জানতাম না। তবে ও জানার পরে শুনলাম যে 12/6/2026 থেকে তাকে বোন বলে পরিচয় দেয়। ওকে একটা নাম্বারে ফোন আসে যে আমার বাবা থেকে হায়দ্রাবাদে থাকতো, সেখানে কারা অ্যাক্সিডেন্টে বাড়ির সবাই মারা গেছে, আমি লন্ডনে থাকি। এইভাবে বোন বলে পরিচয় দেয় যে বোনের তোমার কোনো যদি সমস্যা থাকে, তোমার তো গ্রামের লোক, গ্রামের মেয়ে, যদি সমস্যা থাকে বোন বলে পরিচয় দিয়ে যে কিছু সামান ও পয়সা করি ভেজবো। দিয়ে 16 জুন 2026 ওকে ফোন করে যে তোমার এতে আমি টাকা সামান পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারওয়ালার কাছে, সেই কুরিয়ারওয়ালা থেকে তুমি সামানটা রিসিভ করে নেবে।
তখন কুরিয়াওয়ালা একটা নাম্বার থেকে ফোন আসে, সেই নাম্বার থেকে প্রথম বলে যে কুরিয়ার সার্ভিস চার্জ 25,000, তারপরে ও যে সিবিআইওয়ালা ধরেছে 1,25,000, তারপরে যে লন্ডন থেকে যে ডলার এসেছিল সেই ডলারের জন্য তোমার 7.5 লক্ষ টাকা লাগবে। দিয়ে তারপরে সেটা দেওয়ার পরে কোথা থেকে ম্যানেজ করে আমার স্ত্রী দিয়ে দিয়েছে, আমি তখন জানতাম না। তারপরে যখন বলে জিএসটি ধরেছে, জিএসটি চার্জ পাবো 19,75,000, তখন আমাকে জানায়, তখন আরও 2 লাখ টাকা দিয়ে দিয়েছে। তখন তারপরে মোট 11 লাখ টাকা, 10,95,000 টাকা টোটাল মিলে গেছে। এই টাকাটা আপনি কোথা থেকে পেলেন? উনি ওনার সব গয়না টয়না সব বিক্রি করে ওনার নামে একটা জমি ছিল সেটা বন্ধক দিয়ে এবং তার পরিচিত বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা নিয়ে, তখন বলেনি কাউকে যে আমার কিসের জন্য কোথায় টাকা দিচ্ছি, যে আমার অসুবিধা দাও, আমি 2-3 দিনের মধ্যে সামান আসবে, দিলে আমি টাকাটা দিয়ে দেবো, এইভাবে বলে টাকাটা নিয়েছে। শান্ত, সুন্দর ও মনোরম পরিবেশে থাকার জন্য বাড়ি অথবা ব্যবসার উদ্দেশ্যে প্রশস্ত হল ঘর খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সেরা ঠিকানা বিল্ডার সিদ্দিকোটে। বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ, ব্যবসার জন্য বড় ও সুবিধাজনক হলঘর, সহজ যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ ও নিরিবিলি স্থান। ঠিকানা শ্যামপুরা, বেলদা, পশ্চিম মেদিনীপুর, 16 নম্বর জাতীয় সড়কের পাশে। যোগাযোগ করুন পারমিতা দাস। মোবাইল নম্বর 6296654748। সীমিত সুযোগ, আজই যোগাযোগ করুন। শুভ উদ্বোধন ফারহান ইলেকট্রনিক্স, নারায়ণগড়ে আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রীর নির্ভরযোগ্য ঠিকানা। আমাদের এখানে পাবেন ফ্রিজ, স্মার্টফোন ও মোবাইল ফোন, এলইডি ও এলসিডি টিভি, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, এয়ার কুলার, ক্যামেরা, প্রিন্টার এবং অন্যান্য সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। আকর্ষণীয় সুবিধা, 0% ইন্টারেস্ট সহজ ইএমআই সুবিধা, সবার জন্য লোনের ব্যবস্থা, সুলভ মূল্যে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য, দ্রুত ও সহজ ফাইন্যান্স অনুমোদন, প্রোপাইটার শেখ সাদেক আলী। সবার জন্য লোন, সবার হাতে ফোন। আজই চলে আসুন ফারহান ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য সহজ কিস্তিতে।